কেন আমার উপর এটা করতেছেন আপনি? আমার নৈতিক অধিকার, এটা আমার নৈতিক অধিকার। আমি জুলাই যোদ্ধা, আপনি জুলাই যোদ্ধা, আমিও জুলাই যোদ্ধা। প্রমাণ দেখা আমার ব্যক্তিগত অভিমত। আমি সংগঠনের হয়ে আসি। আরে ভাই 2 মাস হয় না, আপনি কি শুরু করছেন? এটা এটা আমার ব্যক্তিগত কি শুরু এটা আমার ব্যক্তিগত প্রমাণ দেখা এটা আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান অবনতি। আরে নিজের জুলাই যোদ্ধা এটা প্রমাণ বাংলার দেখা 18 কোটি মানুষ জানে। আপনি প্রমাণ আইন দেখা শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, আপনি এটা জুলাই যোদ্ধা বাংলাদেশের প্রমাণ দেখা 18 কোটি মানুষ জানে। আপনি যে জুলাই যোদ্ধা প্রমাণ দেখাতে হবে। আপনি টিভির প্রতিবেদনটা আমি এখানে এ তুলে ভাই ধরছি। উনি বলছে উনি জুলাই যোদ্ধা, উনি আপনার পরিচয় কি? দাঁড়ান, এই উনি বলছে জুলাই যোদ্ধা, তাহলে আমি এখানে প্রমাণ করবো আমি যে জুলাই যোদ্ধা। আপনি দেখাতে হবে, না দেখালে এখান থেকে কানবা রিপোর্ট করতে হবে। আপনি প্রমাণ করলে আমার কি হবে? আপনি যে জুলাই যোদ্ধা এটা বলছেন, আমি কি অস্বীকার করেছি? দেখেন না আপনি জুলাই যোদ্ধা। আপনি জুলাই যোদ্ধা, আপনার মত প্রকাশের যেমন অধিকার আছে, আমারও তো আছে। আমার মত প্রকাশ করার জন্য আসছি। দেখেন আপনার প্রমাণ করা তো আমার কাজ। আপনি জুলাই যোদ্ধা কিনা সেটা প্রমাণ করা কি আমার দায়িত্ব? আপনি যে জুলাই যোদ্ধাটা দেখাইতে হবে। হ্যাঁ, কিভাবে দেখাবো আপনাকে? আমাকে দেখান এখন, আমাকে দেখান, আমি কিভাবে দেখাচ্ছি। দেখাবো? এই 3 আগস্ট 2024 আপনি আমার শাহিদুল আলম চৌধুরী, এটা আমার আইডি। আপনি আমার বহুত দিন হয় অন্য হয়ে চট্টগ্রামে বলছি। আপনি ঢুকেন ফেসবুকে, ঢুকেন আপনি আপনি ঢুকেন না। বাটপারি করতে আসছেন এখানে। বাটপারি, ফুটেজবাদী, ভাইরাল। কেন বাইরে? সরকার গঠন হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখ। ভাইরাল হলে কি ভাত যাবে? হ্যাঁ, আমি ভাইরাল আমার হতে নিয়ে আমার আগে ভালো কেন ছিলেন? সংশয় আছি। এই ভাই আমি জুলাই যোদ্ধা প্রমাণ দিছি, ওনাকে দেখাইতে বলেন। আমি উদ্বেগ আছি। আপনি দেখেন জুলাই আপনি যোদ্ধা, আমার ফেসবুকে ঢুকে দেখেন। আমি জুলাই যোদ্ধা প্রমাণ, উনি জুলাই জুলাই যোদ্ধা প্রমাণ। যোদ্ধাকে নিয়ে না, আমি জুলাই যোদ্ধা এখানে লেখা আছে। আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ। সমস্যা উনি বলতেছে আগে ভালো ছিল, সরকার এটা নাকি ভালো লাগতেছে না। ভালো কথা, আগে প্রমাণ দেখাইতে হবে। আমি আমার মতামত প্রকাশ করার জন্য আসছি। আপনার মতামত আমি দিবেন। কি দলের হয়ে আসছি? আগে ভালো ছিলেন কেন বললেন? আমি বলেছি আপনাকে, আগে তো প্রেসিডেন্ট সরকার ছিল। একবারও বলিনি আগে ভালো ছিল। আগে ভালো ছিল আপনি আমি বলছেন। ভালো ছিলাম এই যে একবারের জন্য না। ওনার মোবাইলে রেকর্ড আছে, আপনি ভালো আগে ভালো ছিলেন। একবারের জন্য আপনি রেকর্ড ওপেন করেন। আপনি কেন বললেন? এই মিডিয়ার সামনে এই প্রমাণ আপনার করেন। ফেসবুক দেখান, আপনি প্রমাণ করেন আমি আগে ভালো ছিলাম, এটা বলেছি। আপনার ফেসবুক দেখান, আমি কি ফেসবুক দেখাবো আপনাকে? এটা আপনার আমার আইডি দেখান। পার্সোনাল। নো, আমি আপনাকে দেখাবো। আমারটা দেখাইছি, আপনারটা আপনি দেখান। বলেন, আপনি দেখেন। যে ফেসিস্টটা, আপনি আমার ফেসবুক সার্চ দিয়ে আপনি দেখেন। ফেসিস্টটা এটা প্রমাণ করতে হবে। কি? আপনি যে ফেসিস্টটা দূষণ এটা প্রমাণ করেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি প্রমাণ করেন, আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। আমি তো আমার প্রমাণ দেখাইছি। আপনি প্রমাণ করেন আমি আপনি ফেসিবাদী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপক্ষে যে এখানে দাঁড়াইছেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার অভিমত প্রকাশ করার জন্য অভিমত রাইট প্রমাণ আছে। করতে পারেন। আমার এই দেশেই জন্ম, এই দেশের অধিকার আমার। আমি এই দেশের ভোটার। দেশের নাগরিক। আপনি কে? আমি আপনি- আমি আপনি কে? আপনাদের দেশের নাগরিক, আমি জুলাই যোদ্ধা। দেশের নাগরিক আমি হলে একটা আইন শৃঙ্খলা সচেতন আপনি নাগরিক। জানেন? জানি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি আপনি জানেন? কষ্ট হইলো। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। আমি আমার উদ্বেগ আগে ভালো ছিলেন না কেন বললেন? আমি একবারের জন্য বলি বলছেন। আগে ভালো ছিলাম। বলছেন আপনি। ফ্যাসিস্ট সরকারের আমলে যদি চান কি যারা আপনি? বলে ভালো ছিলাম, আপনি চান কি? তারা হচ্ছে ফ্যাসিস্টদের দোষর। আপনি চান কি? আমি ফ্যাসিস্টদের দোষর আপনি না। চান কি? আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি চান? দেশের আইন বন্ধ শৃঙ্খলা করে রক্ষা চাই। বন্ধ করে আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি BNP কে ক্ষমতা দেখাচ্ছেন? আপনি আমার এটা নিয়ে দেখছেন। আপনি আমার BNP কে ক্ষমতা দেখাচ্ছেন? আপনি আপনি কে? আপনি কি দেশের দোষর? আমি ফ্যাসিস্টের দোষর কেন হবো? আপনি কেন আমাকে আপনি কি বলছেন? কি বলেছেন? কি বলেছেন? কেন আমার উপর এটা করতেছেন আপনি? আমার নৈতিক অধিকার, এটা আমার নৈতিক অধিকার। আমার নৈতিক অধিকার। আমি প্রতিবাদ জানাচ্ছি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। মানুষ উদ্বেগ। আজকে আমার সন্তানকে নিরাপদ বাইরে বেরোতে পারে না, আমি নিরাপত্তা বাইরে বেরোতে পারি না। দেশে হাজার হাজার খুন, হাজার হাজার হত্যার কোনো বিচার হয় না। দর্শক ঘুরে বেড়ায় প্রকাশ্যে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে পারে না। হত্যাকারী ঘুরে বেড়ায় প্রকাশ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্বেগ নাই। যার কারণে আমি উদ্বেগ হয়ে আমি কোন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার কাছে মনে হয়েছে জায়গা থেকে